ঘন্টা করতাল করতাল সহযোগে যদি কেউ কীর্তন করে, আমার মহাপ্রভু বললেন তার দেহ থেকে অশুভ পাখি চলে যায় এবং দেহটা সুস্থ থাকবে। হাততালি দিলে দেহ সুস্থ হয়। যাদের দেহের মধ্যে অশুভ পাখি বেশি তারা চুপ করে বসে থাকবে, ওদের শীত বেশি করে। ওরা হলো আলসিয়া, আলসিয়া জীবের ধর্মও নাই কর্মও নাই। তারা পরজন্মে চারটা পা পায়, হাত পায়। যদি বৃন্দাবনে হাত ব্যবহার না করেন তাহলে ভগবান দিবে কেন? এই জন্য দেয় না। যদি হাত চান জুড়ে জুড়ে যদি কারো কোনো মনে জ্বালা থাকে কি করে নিয়ে আসবেন? কোনো জ্বালা থাকবে না, ভালো হয়ে বাড়ি যাবেন। বিশ্বাস করেন না? এখন কারো ব্যথা আছে থাকলে বলুন, এখানে আহুতি দিয়ে দিন। আছে হরিভক্তি বিলাসে বলেছে আরতি দেখলে কি হয়? আপনি কেন আরতি দর্শন করবেন? কেন আরতিতে আসবেন? দেখুন, যদি কেউ পূজা করতে গিয়ে মন্ত্র না জানে, ক্রিয়া না জানে, বিধি না জানে, সমস্ত বিহীন পূজা করলো, তাহলে সেই পূজাটা কি করে শুদ্ধ হবে? তাই হরিভক্তি বিলাস বলছে যে যদি পূজার করি আরতি করা হয় তাহলে সমস্ত ভুল ভ্রান্তি শুদ্ধ হয়।
দেহ আরতি দর্শন করে, তাহলে সেই ব্যক্তির দাপর যুগে 1 মাস পূজা হয়। একবার দেখলে লাভ কত? কেন আসবেন না? কেন দেখবেন না? আরে ভগবান তো ব্যবস্থা করে দিলেন যে তুমি যে দেখবে না বিনা লাভে থাকবে না। ওটা কি জানে না? জানে যে কম দিলে হবে না, বেশি দিতে হবে। কারণ আমরা কম নিতে চাই না, আমরা লাভ চাই। বিনা লাভে আমরা ভক্তিও করি। যদি ভগবানের মন্দিরে এসে ভক্তি করে কিছু না কিছু চায়, যদি গুরুদেবকে ভক্তি করে তারপরে বলে আশীর্বাদটা দেন, মাগনা না, সস্তা ভক্তি না। আমি তোমাকে ভক্তি দিব আর তুমি কিছু দিবে না, ওটা কি ভগবান জানে না আমাদের মনের ভাব আমরা কি চাই? এই জন্য বলছে কম দিলে হবে না, আমি যখন দিব বেশি করে, যেটা কেউ দিতে পারে না। তাহলে কত দিব? যে একবার আরতি দর্শন করবে আর আমি তারপর যুগের 1 মাস পূজার ফল দিয়ে দেব। যদি আমরা জানি তাহলে নামের প্রতি আরতির প্রতি আমাদের আগ্রহটা বেড়ে যাবে না? এই জন্য আরতিতে নীরবে নিস্তব্ধ দর্শন করতে হয়, কথা বলা যাবে। আপনাকে একবার দেখলে 1 মাস পূজার ফল দিবে আর আপনি বসে বসে কথা বলবেন, সেটা মেনে নিবে? নিবে না। দেখুন, যাদের তাল নাই তাদের সংসারও ভালো হয় না, যাদের তাল নাই ওদের কীর্তনও ভালো হয় না। এই ধর্মটা তালের ধর্ম, তাল দিয়ে ধর্ম দেওয়া হয়েছে। যদি তাল না দিয়ে ধর্ম দিত এখানে কেউ বসে থাকতো না। আমরা আনন্দের প্রিয়াসী, তালকে ভালোবাসি, নৃত্যকে ভালোবাসি। এই জন্য ভগবান কি করলেন? সমস্ত তাল দিয়ে দিলেন, যা ভালোবাসো তাই দিলেন। এখন কীর্তন করবেন, নৃত্য করবেন, হাততালি দিবেন, বাহ কি আনন্দ! কীর্তনে আসেন, হাঁটলেন, রাত্রের বেলায় এই রামচন্দ্রপুর যাব না, কেন যাবেন না? ওই হাইটা লাগে, এত দূরে যাব না। দেখুন এটা কত দূর, এত দূরে আসবে না কেন? হাইটে আসতে হবে, হেঁটে যেতে হবে। এবার আপনি হাঁটার দামটা দেখুন। শ্রীকৃষ্ণ বললেন, হে সনত কুমার, যারা নাম যজ্ঞে হাঁটবে না তাদের প্রতি পদে পদে একটা করে অশ্বমেধ যজ্ঞের ফল দিয়ে দিবে।
তাহলে হাঁটার দাম কত? এই জগতে আপনার হাঁটার মূল্য কে দেয় এইভাবে? অথচ ভগবান দিয়েছেন। কেন দিয়েছেন? যেহেতু কষ্ট করে আসবে, কিছু না দিলে হয়? হ্যাঁ, আপনি কষ্ট করবেন, মূল্য পাবেন না, তা কি করে হয়? তাই প্রতি পদে পদে একটা করে অশ্বমেধ যজ্ঞ। যে অশ্বমেধ যজ্ঞ কলিযুগে নাই। কারণ অশ্বমেধ যজ্ঞ করতে হলে শক্তির প্রয়োজন, সামর্থ্য লাগে, অর্থ লাগে, জনবল লাগে। এই জন্য আমাদের জনবল নেই, আমাদের অর্থ নেই, আমাদের সামর্থ্য নেই, আমরা সেই যজ্ঞটা এখন আর করতে পারি না। এই জন্য বলছে কলিতে নাহি তব যজ্ঞ, যাজন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। তাহলে হাঁটলেও লাভ, চেয়ে থাকলেও লাভ। আর কি লাভ চান? দেখুন আমার মহাপ্রভু বললেন যে কীর্তন করিতে করিতে তুমি নৃত্য করো এবং রাস্তা হাঁটো। এই জন্য নগরে কীর্তন করতেন, হেঁটে হেঁটে, নেচে নেচে হাঁটতেন। কেন? এই দেহটাকে সুস্থ রাখার জন্য আমাদের হাঁটতে হয়। দেহটাকে সুস্থ রাখার জন্য নৃত্য করতে হয়, ব্যায়াম করতে হয়। ওই যে তার ব্যথা, ডাক্তার কি বলেছে? বলছে বেশি বেশি লাগাবেন। কেন? তাহলে ইজি হবে। তাহলে মহাপ্রভু কি বলেছে? হ্যাঁ, আমরা আলসে হচ্ছি, হাঁটতে চাই না, কীর্তনে আসবো, হাঁটবো না, রাম জীবনপুর যাবো না, আবার কীর্তন, কত কীর্তন বাড়ির বাসেও বলি। আরে ভগবান কীর্তন বেশি করে দিয়েছে তো। ঘরে যদি ধন থাকে না, ধনের মর্যাদা থাকে। যদি ধনের না থাকে কোনো অভাব, তখন মর্যাদা দেয়। আরে যত্ন যদি ভাগ পড়ে যায়, টুকে টুকে খায়। আর যদি বেশি থাকে না, ও ছেলে দে, সাথে আবার বয়া দে, গরম গরম। কারণ অভাব নেই। আমরা অপচয় করতে ভালোবাসি, সময় থাকতে আমরা মর্যাদা দেই না। এই জন্য ভগবান সস্তা করে দিয়েছে তো, এত সস্তাটা গ্রহণ করতে পারছি। হাঁটলে আবার যজ্ঞ হয়। শ্রবণং মঙ্গলং, ভাগবত বলছে, কীর্তনং মঙ্গলং, শরণং মঙ্গলং। এই তিনটা কথা ভাগবতে বলেছে। যদি আপনি কীর্তন করেন, মঙ্গল হয়ে যায়। যদি আপনি স্মরণ করেন, মঙ্গল হয়ে যায়। শ্রবণ করেন, মঙ্গল হয়ে যায়। বাহ, এই সস্তা কথার মধ্যে আমাদের বিশ্বাস নেই। এই জন্য বুঝতে পারছি না যে সস্তা জিনিস এত কি করে দেয়। যার ভাগ্য বলা না, তারা এই নাম যজ্ঞে আসে না। কারণ এই কৃষ্ণ ভজন, সহজ সরল ভজনটা করতে হলে সুকৃতির প্রয়োজন। ভালো জিনিস সবাই গ্রহণ করতে পারে না, ভালো সবাই বুঝে না। যার জ্ঞান আছে তারা ভালো বুঝে, যার জ্ঞান নেই ভালো জিনিসটা বেছে নিতে পারে না। তাই আমার হরিনাম অতি উত্তম। সার্বভৌম পণ্ডিত বলেছিলেন, নিমাই 2 দিনের ছেলে কি এক হরিনাম নিয়ে এসেছে, তাতেই বলে ভগবান পাওয়া যাবে। এত সস্তা ভগবান, এই পণ্ডিত বিশ্বাস করে না। তাহলে আমরা কি করে বিশ্বাস করব?
কিন্তু যখন পণ্ডিত মহাপ্রভুর কাছে ধরা খেয়েছিলেন পাণ্ডিত্য করতে গিয়ে, অহংকার দেখাতে গিয়ে, যখন বলেছিলেন হে নিমাই তুমি শাস্ত্র জ্ঞান আছে তোমার, বেদ করতে পারো? নিমাই বলেছিল পারি না, আমি বেদ করতে পারি না, আমি মূর্খ। দেখুন, যারা জ্ঞানী তারা নিজের জ্ঞানটাকে জাহিরি করে, মানুষকে বুঝতে দেয় না আমার জ্ঞান আছে, চুপ করে বসে থাকে। মহাপ্রভু বলছে আমি মূর্খ, আমার গুরুদেব বলছে হরিনাম করো, হরিনাম করো, এতেই তোমার সব হবে। শাস্ত্র সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম করিলে মিলিবে। অহংকার পতনের মূল, তাই পণ্ডিত অহংকার দেখাতে গিয়েছিলেন। মহাপ্রভু বললেন পারি না, তাহলে আমি পড়ি তুমি শোনাও। বলছে তাহলে শুনান। দেখুন তার দীনতা, সে ভগবান হয়ে দীনতা দেখাচ্ছে। আপনি একজন বিশিষ্ট পণ্ডিত, ভারতবর্ষের বড় শ্রেষ্ঠ পণ্ডিত, কৃপা করে যদি শুনান। তখন বেদ ছুটিয়েছিলেন, আর সেই ভেদ শ্রবণ করে মহাপ্রভু বলেছিলেন যে আপনি 7 দিন আমাকে শোনালেন, কিন্তু আমি আপনার একটা কথা বুঝি নাই। কেন বুঝেন না? আমি বুঝিয়ে বললাম, তুমি বুঝো না, এত মূর্খ তুমি। বলছে আমি এতই মূর্খ, আপনার কথাটা বুঝতে পারি না। আচ্ছা কোনটা বুঝো নাই? বলছে একটাও বুঝি নাই। বেশি মূর্খ হলে তো 2-4টা বুঝে নাকি, তুমি একটা বুঝো না, এত মূর্খ। বলছে একেবারে মূর্খের শেষ যদি থাকে, দেখুন যে নিজেকে ছোট করে না, ভগবান তাকে ভালোবাসে। দেখুন বড়রা কেউ ভালোবাসে না, তাকে ভালোবাসে ছোট বাচ্চা, সবাই আদর করে কোলে নেয়, কত ভালোবাসে না। কিন্তু যখন ওই বাচ্চা বড় হয়ে যায়, তখন মাতা পিতা কিন্তু আদর করে আর ভালোবেসে কোলে ধারণ করে না। তাহলে ভালোবাসা কখন পাওয়া যায়? ভালোবাসা তখন পাওয়া যায় আমরা যে পর্যন্ত ছোট থাকবো সে পর্যন্ত ভালোবাসা পাবো, যখন বড় হয়ে যাব তখন আমাদের ভালোবাসা। আমরা ভগবানের কাছে ছোট হয়ে থাকবো, আর ভগবান আদর করে ভালোবেসে আমাদের কাছে রাখবে। এটা হচ্ছে অহংকার শূন্য ভালোবাসা। তাই পণ্ডিত আবার জিজ্ঞাসা করছে, এই কেন বুঝলে না? তোমার মূর্খতার কারণটা শুনো তো, ওটা আমি আগে বুঝি। আচ্ছা দেখুন, মনে কিছু করবেন না তো, আমি একটা সত্যি করে কথা বলি। বলছে হ্যাঁ বলো বলো। আচ্ছা শুনে, আপনি যে মিথ্যা কথা বলেছেন ও জন্য বুঝলেন, যে বেটা বুঝাই মূর্খ, আমি মিথ্যা বলেছি বুঝলি কি করে? এই কি করে বুঝলি? মানে পণ্ডিত তো পাওয়ার আছে না, দেখবেন আমাদের মধ্যে যারা পণ্ডিত একটু ভালো জ্ঞানী, হ্যাঁ শক্ত, তাদের কাছে যাবেন দেখবেন পাওয়ার কি, তাদের পাওয়ারটা অন্যরকম থাকে, আমি অনেক জানি। তাই বলছে দেখুন, আপনি মনে কিছু করবেন না, কারণ আপনি একজন বিশিষ্ট বড় পণ্ডিত, আমি একজন মূর্খ। মানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেছিলাম, আর এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিতে করিতে তাদের কাছ থেকে যতটুকু বুঝেছি ততটুকুর মধ্যে আপনার কথাটি মিথ্যা হয়েছে সেটা বলছি। দেখো আমার জ্ঞানে নয়, কার জ্ঞানে? আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। হ্যাঁ, নিজের জ্ঞান আছে আমি ভগবান, ও কথাটা বলে নাই। দেখুন আমাদের মহাপ্রভুর শিক্ষা, আমরা বৈষ্ণব বলে স্বীকার করি নিজেকে, মহাপ্রভুর কীর্তন করি, কিন্তু মহাপ্রভুর ভাব, মহাপ্রভুর আচরণ আমরা কিছুই মানি না। দেখুন শঙ্কর আচার্য এক সময় বেদের নকল ব্যাখ্যা সৃষ্টি করেছিলেন মায়ার দ্বারাতে, আসল ব্যাখ্যাটা মায়ার দ্বারাতে আচ্ছাদিত করলেন।
একটা কার্য হাসিল করার জন্য মহাপ্রভু বললেন ওই শঙ্করাচার্যের মিথ্যা কথা দিও, আপনার চাইতে ভালো ছিল। এত খারাপ মিথ্যা আপনার, মানে মিথ্যার চাইতে মিথ্যা। তাহলে এখানে অপমান হয়নি? পণ্ডিত রেগে গেল। নিমাই, এবার বুঝতে পেরেছি তুমি আমাকে ক্রিটিসাইজ করছো। হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে জানো আমি কে? বলছে জানি, আপনি ভারতবর্ষের বড় পণ্ডিত, সার্বভৌম পণ্ডিত, আমি এটাও জানি। শুনেন আপনার ব্যাখ্যাটা কোথায় কোথায় ভুল হয়েছে। কেন বলছি আমি, একটা ধরিয়ে দেই। আপনি আত্মারামের ব্যাখ্যা দিয়েছেন। হ্যাঁ, আত্মারামা, আত্মা রামেশ্বর, আত্মা রাম, আপনি কত প্রকার ব্যাখ্যা দিয়ে 9 প্রকার কথা বললেন। কিন্তু আপনি কি জানেন আত্মারামের ব্যাখ্যাটা নয়? এত কঠিন বেদের ব্যাখ্যা হয় না, বেদের ব্যাখ্যা সহজ সরল হয়। আপনি কঠিন পেঁচিয়ে পেঁচিয়ে বলেছেন কেন? মিথ্যা দিয়ে বানালেন কেন? আত্মারামের ব্যাখ্যা হচ্ছে 18 প্রকার, আর আপনি বলেছেন 9 প্রকার, তাও মিথ্যা। তখন মহাপ্রভু 18 প্রকার ব্যাখ্যা দিলেন। যখন ওই 18 প্রকার ব্যাখ্যা শুনে মহাপ্রভু চরণ লুটিয়ে পড়ে বলছে, তুমি কে? তুমি কে? তোমার পরিচয় দাও। এত সময়ে পরিচয় চাই। দেখুন, অহংকার যদি ভিতরে বাসা বাঁধে না, সে মানুষও চিনে না, ভগবানকে কিচ্ছু চিনে না। সে শুধু অহংকার যদি ভিতরে কারো বাসা বেঁধে। হে পণ্ডিত, এত বড় পণ্ডিত, এত বড় শাস্ত্রজ্ঞ, তুমি আমাকে চেনো না? আমাকে চেনো না? কিসের পণ্ডিত তুমি? তোমার পাণ্ডিত্যে যদি আমাকে না চিনায়, তাহলে তোমার এই পাণ্ডিত্যের লাভ কি? কি গো, আপনি জ্ঞানী তখন প্রকাশ পাবে যখন আপনি ভালো মন্দ বিচার করতে পারবেন, তখন তো আপনি জ্ঞানী। কিন্তু যখন আপনি বিচারই করতে পারবেন না, তখন কি করে আপনি জ্ঞানী হবেন? হে প্রভু, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। আমি এখনো বুঝতে পারছি না তুমি কে, তবে আমি এইটুকু বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ ব্যক্তি নয়, তুমি মানুষ হতে পারো না। আমার অহংকারে আমাকে অন্ধ করে রেখেছে। তোমাকে আমি চিনতে পারছি না। তোমার পরিচয় তুমি দাও। তোমার পরিচয় তুমি না দিলে আমার দ্বারা তো সম্ভব না। আমার গৌর হরি বললেন, অরে পণ্ডিত, যে আত্মসমর্পণ করে তার কাছে আমি লুকিয়ে রাখি। যে আত্মসমর্পণ করে তার কাছে নিজেকে আমি প্রকাশ করি। আজকেও তোমার কাছে আমি নিজেকে প্রকাশ করব। আমার পরিচয় আমি তোমাকে দিব। তখন সরবুজ মূর্তিতে আমার মহাপ্রভু এই পণ্ডিতের সামনে দাঁড়ালেন। সরবুজ মূর্তি মানে 6টা হাত, নারায়ণের 4টা ভুজ, 4টা হাত, শ্রীকৃষ্ণের 2টা। কিন্তু সরবুজ মূর্তি কিন্তু নারায়ণের এটা রূপটা কেউ দেখেনি। কৃষ্ণের সরবুজ হতে পারে, ওটা কিন্তু এক পণ্ডিত ভিন্ন আর কেউ দেখে নাই। হে পণ্ডিত, আমার এই স্বরূপটা তুমি দেখো। দেখবে যে তোমার তো এখনো চক্ষু হয়নি, অন্ধকার, জ্ঞানে জ্ঞানে আলো হয়নি। কি হয়েছে? অহংকারে তোমার চোখটি নষ্ট হয়ে গিয়েছে, তাই তুমি আমাকে দর্শন করতে পারছো না। আমি তোমাকে কৃপা করে দিব্য চক্ষু দেখছি দিয়েছি, এই দিব্য চক্ষু দ্বারা তুমি আমাকে দর্শন। তখন মহাপ্রভু দিব্য চক্ষু দান করলেন। ওই চক্ষু পেয়ে দেখে সরবুজ মূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে। চরণে লুটিয়ে পড়ে বলছে, হে প্রভু, যার জন্য পৃথিবীতে এসেছি, যে আমাকে এত দূর এনেছে, যে আমার জন্য এত কিছু করলো, আজকে আমি তাকে চিনতে পারিনি। হে প্রভু, আজ থেকে আমি পাণ্ডিত্য বিসর্জন দিলাম। রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়াবো, কিন্তু কোনোদিন আর পণ্ডিতি করে আমি আর বেড়াবো না, আর পণ্ডিতি করবো না। সার্বভৌম পণ্ডিত সমস্ত কিছু বিসর্জন দিয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়েছিলেন। শুধু অহংকারটা শুধু পরিত্যাগ করলেন। কারণ অহংকার থাকলে চিনতে পারবেন না। আমি এখানে কথা বলছি, কেউ কেউ বলবেন কথা বলছে কেন, কীর্তনটা নষ্ট হয়ে গেল না। কারণ যদি বুঝতে না পারেন, তাহলে ভালো মন্দ আপনি বিচার করতে পারবেন না, এটা নষ্ট। কারণ রত্নে রত্ন চিনে, রত্ন না হলে তো রত্ন খুঁজে নিতে পারেন না। নিজে রত্ন হন, দেখবেন সব পরিষ্কার। না হলে এই সার্বভৌম পণ্ডিতের মতো সামনে ভগবান থাকবে, তাও বলবে সাধারণ মানুষ। হ্যাঁ, আমি ভগবান মানতে পারিব না। তাই আসুন, দল এসে পড়েছে।